হ্যালো গাইস, বৃষ্টির জন্য যাইতে পারতেছি না। দেখেন কি অবস্থা বর্তমানে। আর এই বৃষ্টি বৈশাখ মাসে আষাঢ় মাসের মতো বৃষ্টি হয় আমি এই জীবনের প্রথম দেখলাম। দেখেন তা এটা আল্লাহর রহমত। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে কাঁদো, চাও আল্লাহর কাছে। সমস্যা হইতেই পারে, তোমাদের সমস্যা হলে সমাধানের ওষুধ আছে, সেটা হলো আল্লাহর কাছে চাওয়া। এ, বন্ধুগণ, আমরা হতাশা না হয়ে আমরা আল্লাহর কাছে চাই। এই যে বৃষ্টির কারণে কারো সমস্যা হইতেছে, আমারও হইতেছে বা অন্য অন্য কারো হইতেছে, তাই আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাই। যে কোনো বিষয়ে যে কোনো দিক দিয়ে সাহায্য যে আল্লাহর হাতে। পরন্ত বিকালে বৃষ্টি দৃশ্য মন কাড়ে। বাতাস না থাক, এই বৃষ্টিটাই একটা অপরূপ সৌন্দর্য ক্ষণিকের জন্য। সাধারণ দৃশ্য, গ্রামের দৃশ্য এটাই। আসলে এটা গ্রাম না, গ্রামের একটা অংশ বলতে চলে। গ্রামের মতোই। গাছের পাতাগুলো একদম স্তব্ধ হয়ে আছে, বাতাস আগেই হয়ে গেছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে থেমে যাবে আশা করি। আমি বর্তমানে একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। ভিডিওটি আরে আরেক করে যাবো ভাই, আবার মার্কেটে নাম না বেটা। ও দিক দিয়ে আছে। আর তার গাইছি কোন দিক থেকে বাতা কেটে দিল। চালিয়ে ছাড়ে ধরে গাইছি। আরে যে সুন্দর জিনিসটা তো বাতা দিয়া না দিয়া আর আমি তো কইতা দেখলে থাকবে যদি দিন হলো ঝুলে বারে তার ভাই ভাই এত আর ভাই চাতে আমি করে দেখো আগে না তারপর দেখায়। হ্যাঁ नहीं गए ना। हाँ नहीं दी मैं आम जिराफ कर हमारे नहीं जमा कर बरो मैं दिया वाला किरे या तो क्या बस्ता मैं निकल लगे जुलाने का या मैं आने की दिया को लगे छोटा का लगे लेखा पड़ा को ठीक है आता का काम तीन दिन तक लगे निमे ना ना को लगे। हां मेरे जंगल लगे रहते हैं क्लास ऊपर होते हैं लेकिन दिया को लगे रहते हैं माय का ये ना माय आवर बात तो बोली बरो
আমার ভাই কে বলে বড় মেরাজু।